স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আমি জাহাঙ্গীর আলম স্যার আবার এসেছি তোমাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে, এডুকেশনাল ভিডিও। তোমরা দেখছো আমার চ্যানেল যে সায়েন্স ক্লাস। তো লুক অ্যাট দ্য স্ক্রিন। আজকের ভিডিওটা ক্লাস 11 যারা অ্যানুয়াল পরীক্ষা দেবে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2021 সালে জুন মাসে তাদের জন্যে। এখানে দেখতে পাচ্ছ লিখেছি সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন ফর এইচএস হায়ার সেকেন্ডারি 2021 এক্সাম অ্যান্ড ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশান 2021। তো যারা সামনের জুন মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর অ্যানুয়াল পরীক্ষা দেবে 11-এর, তোমরা জানো যে সিলেবাস সংকুচিত করা হয়েছে, মানে সংক্ষিপ্ত করা হয়েছে। তো অন্যান্য বছরের তুলনায় তোমাদেরকে অনেক কম পড়তে হবে, যেহেতু ক্লাস হয়নি, ডাইরেক্ট ক্লাসরুমে তোমরা যেতে পারোনি, অনলাইন ক্লাসের উপর ভরসা করে পরীক্ষার প্রিপারেশানটা নিতে হচ্ছে। তো সিলেবাস যেহেতু কমে গিয়েছে, রিডিউসড সিলেবাসের উপর ভিত্তি করে কোন চ্যাপ্টারে কত নম্বর থাকবে, প্রশ্নের প্যাটার্ন কী হবে, এমসিকিউ কোন চ্যাপ্টার থেকে কটা থাকবে, বড় প্রশ্ন কটা থাকবে, মাঝারি প্রশ্ন কটা থাকবে, ছোট প্রশ্ন কটা থাকবে, এই সব নিয়ে একটা নোটিফিকেশান বের হয়েছে। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে, অর্থাৎ কাউন্সিল থেকে বা কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে নোটিফিকেশান বের হয়েছে। তো তোমরা যদি এটা জেনে নিতে পারো তাহলে খুব ভালো হয়, সেভাবে তোমরা প্রিপারেশানটা নিতে পারবে। সেই জন্য আজকের আমি এই ভিডিওটা বানিয়েছি। এটা মূলত 12-এর যারা পরীক্ষা দেবা এইচএস আর যারা 11-এর অ্যানুয়াল পরীক্ষা দেবা তাদের জন্য আজকের লেসনটা। এটা তোমাদের খুব কাজে লাগবে, তোমরা সেই অনুযায়ী তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে, প্রিপারেশান নিতে পারবে। আর শুরু করব আমরা সাবজেক্ট ওয়াইজ, আমি দেখিয়ে দেবো কোন চ্যাপ্টার থেকে কটা কী ধরনের কটা প্রশ্ন থাকবে। তার আগে একটা কথা বলি, তোমরা 12-এর যারা স্টুডেন্ট তারা সবাই তো 10,000 টাকা করে পেয়েছো, ট্যাব নিশ্চয়ই কেনা হয়ে গেছে বা মোবাইল ফোন। আমি জানি অনেকেই তোমরা কেনোনি, কারণ যাদের মোবাইল ফোন বা ট্যাব অলরেডি ছিল তারা কেউই কেনেনি। তো যাই হোক, টাকাটা নষ্ট করো না, পড়াশোনার কাজে, অন্য কাজে, এফেক্টিভ কাজে খরচ করো। আনন্দ উৎসব করে উড়িয়ে দিও না। এই যে ট্যাব গভর্নমেন্ট দিয়েছে, এটা তোমাদের পড়াশোনার জন্য দিয়ে, মানে ট্যাবের টাকা দিয়েছে, সেটা তোমাদের ট্যাব কেনার বা ফোনের জন্য দিয়েছে, যাতে তোমরা অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। অনলাইন ক্লাস শুধু যে কোনো অনলাইন ভিডিও তোমরা ডাউনলোড করে পড়াশোনাটা করবে, কারণ ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আমার চ্যানেল তো আছেই, প্লাস শত শত চ্যানেল আছে এবং আরও বিভিন্ন স্কুলের আছে, লিঙ্ক আছে, চ্যানেল আছে। সেগুলো তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট অনুযায়ী যার যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ম্যাটেরিয়ালস, অর্থাৎ পড়াশোনার ম্যাটেরিয়ালস ভিডিও আকারে হোক বা এমনি ডকুমেন্টের আকারে হোক ডাউনলোড করে পড়াশোনাটা করে নিও। কারণ যেহেতু ক্লাসরুমে ডাইরেক্ট কন্ট্যাক্ট তোমরা বেশি দিন পাওনি, এতে জাস্ট শুরু হয়েছে, গত 14 তারিখ থেকে 9 থেকে 12-এর ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমি এখনও উপস্থিতির হার খুব কম, সবাই তো স্কুলে আসছে না, জানি না কেন এখন স্কুলে আসছে না। তো যাই হোক, তোমরা যারা আমার ক্লাসটা ফলো করো তারা আমার ক্লাসে যারা সায়েন্স সাবজেক্ট, তোমরা বেশিরভাগ সায়েন্স সাবজেক্টের ফিজিক্স তো রয়েছে, তো তারা ফিজিক্স সাবজেক্টটা অন্তত আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। অন্যান্য সাবজেক্টের জন্য তোমরা অন্যান্য ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে। তো ডাউনলোড করে ভিডিওগুলো দেখে পড়াশোনাটা চালাতে থাকো। তো আমি আজকে লেসনটা মানে ভিডিওটা শুরু করব। সেখানে দেখাচ্ছি প্রথমে এইচএস 21, অর্থাৎ 2021 সালে যারা জুন মাসে, তোমার পরীক্ষাটাও জুন মাসে একই সঙ্গে হবে, একই দিনে একই সাবজেক্টই সিলেবাস আছে 11-এর এবং 12-এর। 12-এর পরীক্ষা হয়ে যাওয়ার পরে দুটো থেকে সম্ভবত 11-এর পরীক্ষা শুরু হবে, একই দিনে একই সাবজেক্ট। তো যাই হোক, 1 জুন থেকে 15 জুন থেকে এইচএস শুরু হবে, 1 জুন থেকে মাধ্যমিক হবে, 15 জুন থেকে এইচএস হবে। তাই তো তোমরা নিশ্চয়ই সেটা দেখে নিও ভালো করে টাইম টেবিলটা। তো আর কথা না বলে আমি লেসনটা শুরু করব। তো যারা পুরনো স্টুডেন্ট আছে তারা তো জানো, নতুন যারা এসেছো তাদেরকে বলি আমার পুরনো লেসনগুলো, সায়েন্সের স্টুডেন্ট বিশেষ করে, এবং ক্লাস 10-এর যারা ফিজিক্যাল সায়েন্স বা পার্ট চাও তারা আমার পুরনো লেসনগুলো পেতে পারো। তোমরা আমার চ্যানেলে ঢুকে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। যে সায়েন্স ইউটিউবে লিখলেই আমার চ্যানেল ওপেন হয়ে যাবে। যে সায়েন্স লিখো অথবা যে সায়েন্স ক্লাস লিখে সার্চ করলেই তোমরা আমার চ্যানেলটা পেয়ে যাবে। ওকে, তো আর কথা না বলে আমি আজকের ভিডিওটা শুরু করি। হ্যাঁ স্টুডেন্টস, দেখো যে আজকে যেটা নিয়ে এসেছি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে দেওয়া এবারকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং 11-এর যে অ্যানুয়াল পরীক্ষা, সেই পরীক্ষার জন্যে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো ডেটটা দেখো নোটিফিকেশানের 12/2/2021, অর্থাৎ কয়েকদিন আগে প্রকাশ হয়েছে 12ই ফেব্রুয়ারি। তো এটা মহুয়া দাস প্রেসিডেন্ট,
সিগনেচার রয়েছে দেখো। বুঝতে পারলে? এটা হচ্ছে ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2021 সালে যেটা হবে তার যে রিডিউসড সিলেবাস, অর্থাৎ সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে না, সেই সিলেবাসের সাবজেক্ট ধরে ধরে কোশ্চেন প্যাটার্ন। তো আমাদের লোকাল স্কুলগুলোতে যে সমস্ত সাবজেক্ট পড়ানো হয় সেইগুলো আমি একটু বলে দিচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে। তোমাদের অনেকটাই সুবিধা হবে। দেখো কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে। তো আমরা দেখি পরপর কী কী সাবজেক্ট আছে। এখানে দেখো প্রথমে এইচএস এক্সামিনেশান, অর্থাৎ যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন। দেখো প্রথমে রয়েছে বিএনজি, অর্থাৎ বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাংলা যেটা তোমার টপিকগুলো রয়েছে গল্প, নাটক, কবিতা, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, পূর্ণাঙ্গ গ্রন্থ, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, ভাষা, প্রবন্ধ, এগুলো সব আসবে। তো গল্পে রয়েছে দেখো টোটাল 12 নম্বর, তার মধ্যে এমসিকিউ 5টা থাকবে 1 নম্বরের, শর্ট অ্যান্সার টাইপ তোমার 2টো থাকবে 1 নম্বরের, আর ডেসক্রিপটিভ অর্থাৎ একটু বড় লিখতে হবে 1টা থাকবে 5 নম্বরের, মোট 12। নাটকেও এমসিকিউ থাকবে তোমার 4টে, আর শর্ট অ্যান্সার থাকবে 2টো, 2-1 লাইন লিখতে হবে, আর একটু বড় করে লিখতে হবে 1টা, মোট 11। সেরকম কবিতা থেকেও 3টে এমসিকিউ থাকবে, শর্ট অ্যান্সার 2টো থাকবে, আর একটু বড় উত্তর হবে 1টা, মোট 10। এরকমভাবে দেখো 7 থাকছে আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্পে, অর দিয়ে আছে পূর্ণাঙ্গ গ্রন্থ যেটা তোমাদের আছে সেখান থেকে 5 হবে। শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, এখান থেকে কোনো শর্ট অ্যান্সার হবে না, আর 3টে এমসিকিউ থাকবে, আর 2টো বড় প্রশ্ন থাকবে 10 নম্বরের, মোট 13। ভাষার উপরে 2টো এমসিকিউ, 5টা শর্ট অ্যান্সার টাইপ, আর 1টা বড় প্রশ্ন হবে, মোট 12। আর প্রবন্ধ থেকে কোনো এমসিকিউ তো হচ্ছে না, শর্ট অ্যান্সারও হচ্ছে না, প্রবন্ধ থেকে তোমার 1টা প্রবন্ধ আসবে 10 নম্বরের, দিয়ে মোট হয়ে যাচ্ছে 80, বুঝেছো? তার মধ্যে অর্থাৎ বড় প্রশ্নের হবে মোট 50, আর এমসিকিউ হচ্ছে 18 টোটাল, আর শর্ট অ্যান্সার টাইপ 1 বা 2 লাইনে বা 1 কথায় উত্তর দিতে হবে, সেটা হচ্ছে 12। এই গেল বাংলার কোশ্চেন প্যাটার্ন। এরপরে চলে আসছি আমরা সংস্কৃত টোটাল মার্কস দেখো 80। তো এখানে সিলেবাস তো তোমরা নিশ্চয় পেয়ে গিয়েছো আগেই। বনগতা সুহা, এটা সংস্কৃত টার্ম, তোমরা দেখে নিও কী আছে। 4টে এমসিকিউ থাকবে প্রথমে, তারপরে শর্ট অ্যান্সার থাকবে 3টে, ডেসক্রিপটিভ 1টা, তো বড় প্রশ্ন 1টা, মোট 12। গঙ্গা স্তোত্রমে 2টো এমসিকিউ, 2টো শর্ট অ্যান্সার টাইপ, আর 1টা বড় প্রশ্ন, তাহলে 12। কর্মযোগ 2টো এমসিকিউ থাকবে, 1টা শর্ট অ্যান্সার টাইপ থাকবে, এখানে কোনো বড় প্রশ্ন হবে না। আর বাসন্তিক স্বপ্নম, এটা 4টে এমসিকিউ, 3টে শর্ট অ্যান্সার, আর 1টা বড় প্রশ্ন, মোট 12। তারপরে হিস্ট্রি অফ লিটারেচার, এটা 3টে এমসিকিউ থাকবে, 2টো শর্ট অ্যান্সার, আর 1টা বড়, মোট 10। আর দেখো অ্যাম্পলিফিকেশান লিঙ্গুইস্টিক ট্রান্সলেট ইন্টু সংস্কৃত, মানে এটা ট্রান্সলেশনে আর গ্রামারে এগুলোতে কোনো এমসিকিউ নেই বা শর্ট অ্যান্সারও নেই, এগুলো থেকে বড় প্রশ্ন 1টা করে থাকবে, দিয়ে তোমার 4, 5, 5 বড় প্রশ্ন 1টা করে থাকবে। এগুলো থেকে গ্রামার থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না, কিন্তু গ্রামার থেকে টোটাল তোমার 20 থাকবে। ওকে, গ্রামারে 20 থাকবে, মোট হচ্ছে 80। তাহলে এই গেল সংস্কৃতের সিলেবাস। এরপরে আমরা চলে আসছি, তুমি দেখো এখানে রয়েছে এজিএনএম অ্যাগ্রোনমি, তো আমাদের এখানে নেই বলে এটা আমি স্কিপ করছি। অ্যাগ্রোনমি আমাদের এখানে পড়ানো হয় না, আশপাশে তো জানা নেই আমার। এরপর আসছে কেমিস্ট্রি, সায়েন্স সাবজেক্ট আজ রয়েছে কেমিস্ট্রি। দেখো কেমিস্ট্রিতে সলিড স্টেট সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কিনেটিক্স, সারফেস কেমিস্ট্রি, পি ব্লক এলিমেন্টস, ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, হ্যালোকেনস, হ্যালোআরিনস, আর আছে অ্যালকোহলস, ফেনলস, ইথেনস, অ্যালডিহাইডস, কিটনস, কার্বক্সিলিক অ্যাসিড, অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন, বায়োমলিকিউলস। তো এইসব তোমাদের
অনেকটাই রয়েছে। তো এমসিকিউ সমস্ত চ্যাপ্টার থেকে একটা একটা করে এমসিকিউ থাকবে, দেখতে পাচ্ছ, আমি আলাদা করে আর বলছি না। মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন একটা করে থাকবে, সমস্ত চ্যাপ্টার থেকে একটা করে থাকবে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ থাকবে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি থেকে, কেমিক্যাল কিনেটিক্স থেকে, সারফেস কেমিস্ট্রি থেকে, আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে। বাকিগুলো থেকে থাকবে না। এটা ভালো করে দেখে নিও কোনটা থেকে থাকবে আর কোনটা থেকে থাকবে না। শর্ট অ্যান্সার টাইপ থাকবে দেখো মাত্র সলিউশন থেকে, সারফেস কেমিস্ট্রি থেকে, পিউবালাক এলিমেন্টস আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডস থেকে, আর নিচে বায়োমলিকুলস থেকে আছে। থ্রি মার্কস এখানে এক্সট্রা আছে দেখো, অন্য সাবজেক্টে যেটা নেই। 3 মার্ক কোয়েশ্চেন, 3 নম্বরের একটা কোয়েশ্চেনে 3 নম্বর থাকবে। দেখো একটা করে কোয়েশ্চেন থাকবে কিন্তু 3 নম্বরের। দেখো মোটামুটি সলিড স্টেট, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কিনেটিক্স, সারফেস কেমিস্ট্রি সব চ্যাপ্টার থেকেই একটা করে কোশ্চেন থাকবে 3 নম্বরের। এদিকে থাকবে হ্যালো অ্যালকিনস, হ্যালো অ্যালিনস থেকে থাকবে, অ্যালকোহলস, ফেনলস থেকে থাকবে, অ্যালডিহাইডস চ্যাপ্টার থেকে থাকবে, আর অর্গানিক কম্পাউন্ডস থেকেও একটা করে কোশ্চেন থাকবে 3 নম্বরের। আর 5 নম্বরের কোশ্চেন কিন্তু খুব কম থাকবে, দেখো মাত্র 3টে চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চেন থাকবে না, বড় প্রশ্ন হবে না। 3টে চ্যাপ্টার থেকে থাকবে, কেমিক্যাল কিনেটিক্স থেকে একটা, পি ব্লক এলিমেন্টস থেকে একটা দেবে, আর অ্যালডিহাইডস থেকে একটা দেবে। তাহলে 3টে বড় প্রশ্ন থাকছে। আর টোটাল তোমার থাকছে 70, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল আছে 30 নম্বরের, এখানে থাকছে 70। এই গেল কেমিস্ট্রির। ওকে, এরপরে কী আছে দেখি। এরপরে চলে আসছে ম্যাথস। সায়েন্স যারা পড়ছো তাদের যে ম্যাথস থাকবে অবশ্যই। তো ম্যাথসে দেখো টোটাল 80, এখানে তোমাদের 20 প্রজেক্ট থাকবে ম্যাথসে। তো 80-র মধ্যে দেখো রয়েছে রিলেশন ফাংশানস, সেখানে এমসিকিউ থাকবে 2টো, আর শর্ট অ্যান্সার থাকবে একটা। আর শর্ট অ্যান্সার কোশ্চেন 4 মার্কের, 2 মার্কের 2 নম্বরের প্রশ্ন একটা থাকবে, 4 নম্বরের প্রশ্ন একটা থাকবে। হ্যাঁ, কেমিস্ট্রিতে যেমন 3 নম্বরের প্রশ্ন ছিল, এখানে রয়েছে 4 নম্বরের প্রশ্ন। দেখো লং অ্যান্সার টাইপ এখান থেকে থাকবে না, বড় উত্তর হবে না। টোটাল 8। অ্যালজেব্রা থেকে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুধু থাকবে, অ্যালজেব্রা থেকে ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্স থেকে দেখো একটা শর্ট এমসিকিউ, ভেরি শর্ট 2 নম্বরের একটা, 4 নম্বরের 2টো থাকবে। হ্যাঁ, অ্যালজেব্রা থেকে, ম্যাট্রিক্স থেকে, আর ভেরি লং অ্যান্সার থাকবে না, মোট 11। ক্যালকুলাস খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখো ক্যালকুলাসের অনেক চ্যাপ্টার রয়েছে, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভস, ইন্টিগ্রালস, ডেফিনাইট অ্যান্ড ইনডেফিনাইট, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো 3টে এমসিকিউ থাকবে, 3টে শর্ট অ্যান্সার থাকবে, 4 নম্বরের প্রশ্ন 4টে থাকবে, অর্থাৎ 16। আর লং অ্যান্সার থাকবে 2টো 5 নম্বরের। মানে বড় অঙ্ক থাকবে, বুঝলেন, বড় অঙ্ক থাকবে 2টো, 5 নম্বরের একটা 10, তাহলে মোট 35। তাহলে ক্যালকুলাসের উপর খুব জোর দিতে হবে। তুমি সিলেবাস দেখে বুঝতে পারছো, প্যাটার্ন দেখে ক্যালকুলাসটা খুব ভালো করে পড়তে হবে। দেখো 35 নম্বর রয়েছে ক্যালকুলাস থেকে। 3D জিওমেট্রি 2টো এমসিকিউ থাকবে, আর একটা শর্ট অ্যান্সার টাইপ, একটা 4 নম্বরের প্রশ্ন, একটা 5 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন একটা থাকবে, মোট 13। এটাও খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে 3D জিওমেট্রি। লিনিয়ার প্রোগ্রামিংয়ে এমসিকিউ থাকছে না, শর্ট অ্যান্সার বা 4 নম্বরের প্রশ্ন থাকছে না, একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে। লিনিয়ার প্রোগ্রামিং একটা বড় অঙ্ক থাকবে। হ্যাঁ, লিনিয়ার প্রোগ্রামিংয়ের উপর 5। আর প্রবাবিলিটি থেকে তো ভালো করেই পড়তে হবে। দেখো 2টো এমসিকিউ, একটা ভেরি শর্ট অ্যান্সার, আর একটা 4 নম্বরের প্রশ্ন, দিয়ে মোট 8। এগুলো টোটাল 80। ঠিক আছে, এমসিকিউ মোট 10, 2 নম্বরের প্রশ্ন থাকছে 7টা, অর্থাৎ 14, আর 4 নম্বরের প্রশ্ন থাকছে তোমার 9টা, মানে 36। আর বড় প্রশ্ন, বড় অঙ্ক থাকছে তোমার 20 নম্বরে 4টে, 5 করে 4টে থাকছে 20 নম্বরে, মোট হচ্ছে 80। ঠিক আছে, তো এটা দেখে পড়াশোনা করে নিও, প্রিপারেশনটা সেভাবে করতে হবে। এরপরে কি আসছে দেখি আমরা, বেঙ্গলি বি যাদের, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের বেঙ্গলি। তো এটাও আমি একটু স্কিপ করে যাচ্ছি, কারণ আমাদের এখানে সবই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শহরের দিকে থাকবে, কিন্তু আমাদের এখানে তো নেই। এরপরে আসছে ফিজিক্স, এটা আমার সাবজেক্ট। দেখো ফিজিক্সে তোমার 70 নম্বর থিওরি আর 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকবে। দেখো এমসিকিউ থাকছে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে 3, শর্ট অ্যান্সার টাইপ 1 থাকছে, 2 নম্বরের প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ, এটাও একটা থাকছে। আর 3 নম্বরের প্রশ্ন কেমিস্ট্রিতে যেমন আছে ফিজিক্সেও আছে, দেখো 2টো 3 নম্বরের প্রশ্ন, কিন্তু কোনো বড় উত্তর হবে না। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে 12 নম্বর মোট। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে এমসিকিউ 2টো থাকবে, 1 নম্বরের শর্ট অ্যান্সার থাকছে না।
2 নম্বরের প্রশ্ন একটা থাকবে, একটা 3 নম্বরের প্রশ্ন থাকবে, আর একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে, মোট 12। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম 3টে এমসিকিউ, একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ একটা, আর 3 নম্বর প্রশ্ন 2টো। কোনো বড় প্রশ্ন থাকছে না ম্যাগনেটিক এফেক্ট থেকে, মোট 12 থাকছে। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড এসি অল্টারনেটিং কারেন্ট, এখান থেকে কোনো প্রশ্ন থাকবে না। দেখো এটা বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে, হ্যাঁ, অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারটা। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, তড়িৎ আবেশ, তড়িৎচুম্বকীয় আবেশ এবং অল্টারনেটিং কারেন্ট, এটা থাকছে না, 0। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকেও কোনো প্রশ্ন থাকছে না, 0 পড়তে হবে সেভাবে। পরীক্ষার অবশ্যই পড়তে হবে না, কিন্তু তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বা নিট এসব যারা দেখবে তাদের জন্য তো পড়তেই হবে, কিন্তু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পড়তে হচ্ছে না। দেখো অপটিক্সটা পড়তে হবে, খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখো 20 নম্বর আছে অপটিক্সে, 20 নম্বর লাইট, অপটিক্স মানে লাইট চ্যাপ্টারটা। এখানে 3টে এমসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ একটা, শর্ট অ্যান্সার টাইপ হচ্ছে একটা 2 নম্বরে, আর 3 নম্বরের প্রশ্ন থাকছে 3টে, 9, আর একটা বড় প্রশ্ন হবে, মোট 20। তাহলে অপটিক্সটা বেশ ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার থেকে কোনো প্রশ্ন থাকছে না, 0। অ্যাটমস আর নিউক্লাই থেকেও থাকছে না। দেখো অনেকগুলো চ্যাপ্টার তোমাদের অনেক সহজ হয়ে গেছে ব্যাপারটা। ইলেকট্রিক ডিভাইসেস, এখান থেকে 3টে এমসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার একটা, শর্ট অ্যান্সার 2 নম্বরের একটা, একটা 3 নম্বরের, একটা 5 নম্বরের, মোট 14। এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। কমিউনিকেশন সিস্টেম থেকেও কোনো প্রশ্ন থাকছে না। তাহলে দেখো এগুলো অনেক 5টা চ্যাপ্টার বাদ। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ডুয়াল নেচার অ্যান্ড রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, অ্যাটমস অ্যান্ড নিউক্লাই, আর কমিউনিকেশন সিস্টেম পড়তে হবে না। তাহলে এমসিকিউ থাকছে 14টা, শর্ট 1 নম্বরের প্রশ্ন থাকছে 4টে, আর 2 নম্বর প্রশ্ন থাকছে 5টা, 10 মোট, আর 3 নম্বর প্রশ্ন থাকছে 9টা। কেমিস্ট্রিতেও ছিল তাই মনে হয় 9টা, এখানে 9টা থাকছে, আর 5 মার্কস কোশ্চেন থাকছে এখানে 3টে, দেখো 15, আর টোটাল হচ্ছে 70। এই গেল ফিজিক্সের সিলেবাস, এইরকমভাবে তোমরা প্রস্তুতি চালিয়ে যাও। এরপরে কী আছে আমরা দেখি, এরপরে আসছে অ্যানথ্রোপোলজি। আমাদের এখানে তো পড়ানো হয় না, এনটিএস অ্যানথ্রোপোলজি পড়ানো হয় না, এরপরে আমি এটা স্কিপ করছি। এরপরে আসছে স্ট্যাটিস্টিক্সটাও আমি বাদ দিচ্ছি, এখানে সেরকম তো দেখিনি কোথাও। হ্যালো স্টুডেন্টস, দেখো বায়ো সায়েন্সটা স্ক্রল করে নিচে চলে গিয়ে উপরে চলে গিয়েছিলো, এটা বলা হয়নি, এটা বলা দরকার আছে। বায়ো সায়েন্স অনেকেরই আছে, তো বায়ো সায়েন্সটা আগে বলে দিই। দেখো টোটাল নাম্বার 70 মার্কস, টোটাল মার্কস 70। তোমাদের 30 নম্বর থাকবে প্র্যাকটিক্যালে। তো প্যাটার্নটা দেখা যাক। রিপ্রোডাকশান চ্যাপ্টার থেকে থাকবে 18 নম্বর, জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনে 22, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার 16, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট 14, টোটাল 70। তার মধ্যে তোমার 14টা থাকবে এমসিকিউ। তার মধ্যে রিপ্রোডাকশান চ্যাপ্টারে 4টে, জেনেটিক্স থেকে 5টা, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার 2টো, আর ইকোলজি চ্যাপ্টার থেকে 3টে, মোট 14টা এমসিকিউ। ভেরি শর্ট অ্যান্সার টাইপ, সব চ্যাপ্টার থেকে থাকবে একটা করে, মোট 4টে। ওকে, তারপরে শর্ট অ্যান্সার টাইপ 2 নম্বরের প্রশ্ন, 2 মার্ক থাকবে এক একটা কোশ্চেনে, এরকম থাকবে 5টা। তার মধ্যে সবগুলো থেকে একটা, কেবল বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারে 2টো, তাহলে মোট 10। 5টা থেকে 5টা কোশ্চেনে 10 নাম্বার। 3 নম্বরের কোশ্চেন থাকবে এখানেও, দেখো কেমিস্ট্রিতে যেমন আছে এখানেও তেমনি আছে, বায়ো সায়েন্সেও তোমার রিপ্রোডাকশন থেকে 2টো, জেনেটিক্স থেকে 3টে, বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার থেকে 3টে, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে একটা, মোট 9টা। 3 নম্বরের প্রশ্ন 27, কেমিস্ট্রিতেও তাই আছে। হ্যাঁ, এবার এখানে দেখো 5 মার্কস কোশ্চেন, 5 নম্বরের প্রশ্ন তোমার 3টে মোট থাকবে। তার মধ্যে বায়োলজি হিউম্যান ওয়েলফেয়ার থেকে থাকছে না, বাকি 3টে চ্যাপ্টার থেকে একটা একটা করে 5 নম্বরের প্রশ্ন থাকবে, মোট 15। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 70। তো এই গেল প্যাটার্ন, তোমরা সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও, প্রস্তুতি নিতে থাকো। এরপরে আমরা চলে আসছে, স্ট্যাটটা বাদ দিচ্ছি, ফিলোজফিতে চলে এসো। ফিলোজফিতে দেখো তোমাদের রয়েছে কতগুলো চ্যাপ্টার বাদ আছে। দেখো আর্গুমেন্ট, হাইপোথেটিক্যাল, তারপরে এদিকে কজ, আর এদিকে ইন্ডাকটিভ ফ্যালাসি, এইগুলো বাদ আছে, এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না, ডট 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 দেওয়া আছে। বাকি দেখো প্রপোজিশন থেকে 12, প্রপোজিশন থেকে 12, ইমিডিয়েট ইনফারেন্স থেকে 12, ক্যাটেগরিক্যাল সাইলোগিজম থেকে
তোমার থাকবে 12, বুলিয়ান আর ভেন ডায়াগ্রাম থেকে 7, ট্রুথ ফাংশন থেকে 7, নেচার অফ ইন্ডাকশন থেকে 7, হ্যাঁ, কজ থেকে কিছু থাকছে না, মিলস মেথড 11, ইন্ডাকটিভ ফ্যালাসি থাকছে না। মোট টোটাল হচ্ছে তোমার 80। তার মধ্যে 80 নম্বরের মধ্যে তোমার প্রজেক্ট থাকছে 20 নম্বরের, আর এমসিকিউ এখানে দেখো 1 নম্বরের প্রশ্ন থাকবে 24টা, মোট 24টা। এখানে দেখতে পাচ্ছ কোন চ্যাপ্টার থেকে কটা থাকবে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1 নম্বরের এটা থাকছে মোট 16টা। তার ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ 8 নম্বরে বড় প্রশ্ন থাকছে মোট 5টা, 5 8 40, দেখো 40 নম্বরের বড় প্রশ্ন থাকবে। তাহলে এগুলো ভালো করে পড়ো। তাহলে এমসিকিউ 24, শর্ট অ্যান্সার টাইপ 16, আর বড় প্রশ্ন 40 নম্বরে, মোট 80। এই গেল ফিলোজফির সিলেবাস। তো ফিলোজফিতে বড় প্রশ্ন থাকবে না যে চ্যাপ্টারগুলো একটু লক্ষ্য রাখো। দেখো বুলিয়ান ভেন ডায়াগ্রাম থেকে, ট্রুথ ফাংশন থেকে, নেচার এবং নেচার অফ ইন্ডাকশান থেকে, এসব কজ এসব থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। আর ইন্ডাকটিভ ফ্যালাসি থেকেও বড় প্রশ্ন আসবে না। ইন্ডাকটিভ ফ্যালাসি তো এমনিতেই বাদ আছে। তাহলে বড় প্রশ্ন আসবে তোমার ওই যে 5টা চ্যাপ্টার আছে, প্রপোজিশন, অপোজিশন, ইমিডিয়েট ইনফারেন্স, ক্যাটেগরিক্যাল সাইলোগিজম, আর এদিকে মিলস মেথড। এই চ্যাপ্টারগুলো থেকে বড় প্রশ্ন আসবে। তো তোমরা সেভাবে প্রস্তুতি নিতে শুরু করো। এরপরে দেখি আমরা নিচে আর কি কি সাবজেক্ট আছে। কস্টিং তো আমাদের দরকার নেই আশপাশে, কস্টিংটা আমি স্কিপ করছি। এডুকেশান অনেক স্কুলে পড়ানো হয়। তো এডুকেশানটা দেখো, এডুকেশানে 80 টোটাল মার্কস, 20 প্রজেক্ট, আর এমসিকিউ থাকবে 24, এদিকে শর্ট অ্যান্সার 16, আর 40 বড় প্রশ্ন ডেসক্রিপটিভ, মোট 80। তো টপিকগুলো সাইকোলজিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল পার্সপেক্টিভ, 9টা এমসিকিউ থাকবে, একটা শর্ট কোশ্চেন আর 2টো বড় প্রশ্ন 16 নম্বরে, মোট 30। হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড, 9টা এমসিকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন 5টা, আর 2টো বড় প্রশ্ন 30। এডুকেশানটা সাবজেক্ট হিসেবে খুব সহজ এবং নম্বরও বেশ ভালো তোলা যায়। ধরো কারেন্ট ইস্যুস ইন ইন্ডিয়ান এডুকেশান, 3টে এমসিকিউ, 3টে শর্ট কোশ্চেন, একটা বড় প্রশ্ন, 4 নম্বর। এটা আবার 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে, মিক্স আছে। দেখো ডেসক্রিপটিভ টাইপে, উপরে 2টো 8 নম্বরের, এটা 4 নম্বরের। আচ্ছা 4টে 8 নম্বরের থাকবে আর 2টো 4 নম্বরের থাকবে, 10। এদিকে এডুকেশন ফর 21st সেঞ্চুরি, 3টে এমসিকিউ আর 3টে শর্ট অ্যান্সার আর একটা বড় প্রশ্ন, মোট 10। এটা খুব সহজ, এডুকেশন সিলেবাসটা খুব সহজ, স্টেট কাট এবং প্রচুর নাম্বার তোলার মতো। এই সাবজেক্টটা খুব ভালো। দেখো এডুকেশনের পরে নেক্সট যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে এসিসিটি, মানে মনে হচ্ছে অ্যাকাউন্টেন্সি। এগুলো যদি কারো দরকার হয়, আমি এখানে একটু তোমরা পজ করে দেখে নিও, আমি একটু বড় করে স্ক্রিনশটের মতো এখানে কিছুক্ষণ দিয়ে রাখছি। এগুলোকে আমি আর ব্যাখ্যা করছি না, তোমরা তো বুঝতেই পারছো কীরকমভাবে বুঝতে হবে। আমি তো সেটা কতগুলো সাবজেক্টে বুঝিয়ে দিলাম। তো তোমরা যাদের দরকার পড়বে তারা ভিডিওটা পজ করে এটা দেখে নিও। আমি একটুখানি দিয়ে রাখছি, আমি এগুলো আর বিশ্লেষণ করছি না। ওকে, তারপরে এর নেক্সট সাবজেক্ট যেটা আছে দেখো কমার্স। এটাও যদি কারো দরকার হয়, এখানে দেখো আমি একটু দিয়ে রাখছি, যদি দরকার হয় তোমরা দেখে নিও, পজ করে ভিডিওটা পজ করে দেখে নেবা। ওকে, আমি একটু বেশিক্ষণ ধরে স্ক্রিনটা দিয়ে রাখছি। ওকে, যাদের দরকার পড়বে তারা একটু দেখে নিও। এটা আমি আর বিশ্লেষণ করছি না। নেক্সট সাবজেক্ট যেটা আসছে, তুমি দেখো নিউট্রিশনটাও আমি এখানে স্ক্রিনটা দিয়ে রাখছি, যদি কারো দরকার হয় তাহলে স্ক্রিনশট নিয়ে ভিডিওটা পজ করে স্ক্রিনটা দেখে নিও, কোন সাবজেক্টে কী ধরনের প্রশ্ন কটা আছে, কোন চ্যাপ্টারে কী ধরনের প্রশ্ন কটা আছে, এমসিকিউ কটা, শর্ট অ্যান্সার কটা, ডেসক্রিপটিভ কটা, মোট নাম্বার বিভাজনটা দেখে নিও। ওকে, এটা আমি আর ব্যাখ্যা করছি না। নেক্সট আসছে ওড়িয়া, এটা ল্যাঙ্গুয়েজ, এটা স্ক্রিনশট নিয়ে দেখে নিও ভিডিও পজ করে, এটা আমি ব্যাখ্যা করছি না। নেক্সট আসছে আমাদের দেখো এইবার, আচ্ছা এইচএসসি সাবজেক্ট শেষ হয়ে গেল। এটা দেখো সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন প্যাটার্ন ফর ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশান। এবারে চলে আসছি 11-এর কেসে।
এতক্ষণ ধরে দেখালাম উচ্চ মাধ্যমিক যারা দেবে 2021 সালে। হ্যাঁ, এটা মাথায় রাখবে যে এই যে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন এটা কেবলমাত্র 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, এতক্ষণ যেটা বললাম। এরপরে যেটুকু বলবো সেটুকু কেবলমাত্র 2021 সালের 11-এর অ্যানুয়াল পরীক্ষার জন্য। হ্যাঁ, প্রত্যেক বছরে যে এরকম থাকবে তা নয়, এটা শুধুমাত্র 2021 সালের জন্য। হ্যাঁ, করোনার জন্য যেহেতু ক্লাস হয়নি সেহেতু এটা কম কম করে দেওয়া হয়েছে। দেখো 11-এর জন্য 11-এর অ্যানুয়াল পরীক্ষায় যারা 11-এর পরীক্ষার্থী তারা ভালো করে দেখো। প্রথমে দিয়েছে অ্যাগ্রোনমি, এটা আমি স্ক্রিনশট দিচ্ছি কারণ অ্যাগ্রোনমি আমার জানা নেই আশপাশে কোনো স্কুলে আছে বলে। অ্যাগ্রোনমি আমি বলছি না, ইকোনমিক্স থেকে বলবো। ইকোনমিক্স আছে, ইকোনমিক্স দেখো ইকোনমিক্সে টোটাল তোমাদের 80 মার্কস, প্রজেক্ট 20। তো ইকোনমিক্সে তোমার থাকছে 10টা এমসিকিউ থাকবে। দেখো 10টা এমসিকিউ আর শর্ট অ্যান্সার কোশ্চেন 1 নম্বরের 10টা, শর্ট অ্যান্সার কোশ্চেন 2 নম্বরের 10টা, 20টা। গ্রুপ এ এবং গ্রুপ বি আছে কিন্তু টোটাল 20টা। 5 মার্ক কোশ্চেন থাকবে 6টা, 30 নম্বর টোটাল। আর 10 নম্বরের একটা প্রশ্ন থাকবে। চ্যাপ্টার 15 থেকে একটাই প্রশ্ন থাকবে 10 নম্বরে। চ্যাপ্টার 15-এ কী আছে তোমরা দেখে নিও, আমার তো জানা নেই চ্যাপ্টার 15-এ কী আছে। একটাই প্রশ্ন থাকবে 10 নম্বরের, সেটা চ্যাপ্টার 15 থেকে। অন্য কোনো চ্যাপ্টার থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন হবে না, অর্থাৎ একটা বড় প্রশ্ন হবে চ্যাপ্টার 15 থেকে। আর 10 নম্বরের মতো প্রশ্ন কোনো চ্যাপ্টার থেকে হবে না। টোটাল হয়ে যাচ্ছে তোমার 80। তো চ্যাপ্টার 1, 2, 3, 4 বলে লিখেছে এখানে, চ্যাপ্টারের নাম দেওয়া নেই শুধু সে। তো এগুলো আমি আর বিশেষ বলছি না, তোমরা চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 থেকে 17 পর্যন্ত চ্যাপ্টারটা কী আছে দেখে নিই, সেই অনুযায়ী হ্যাঁ দেখো পড়াশোনা করবে। তাহলে আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে 5 মার্ক কোশ্চেন যেগুলো আছে সেগুলো ভালো করে তো পড়তে হবে। যেমন ধরো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, আর চ্যাপ্টার 11, আর চ্যাপ্টার 13, আর চ্যাপ্টার 14, আর চ্যাপ্টার 16। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6 এই 6টা চ্যাপ্টার, 17টার মধ্যে 6টা চ্যাপ্টার তোমাদের বড় প্রশ্ন থাকবে 5 মার্কস কোশ্চেন। এই 6টা চ্যাপ্টার ভালো করে পড়বে। হ্যাঁ, 30 নম্বর থাকছে, 6টা প্রশ্ন 5 নম্বরের 30। আর চ্যাপ্টার 15টা বড় প্রশ্ন কী আছে দেখে নিও। ওখান থেকে চ্যাপ্টার 15 থেকে মোট 12 নম্বর থাকবে, অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে 12 নম্বর। একটা বড় প্রশ্ন 10 নম্বরের, আর দেখো একটা 2 নম্বরের প্রশ্ন থাকবে চ্যাপ্টার 15 থেকে। তাহলে চ্যাপ্টার 15টাও খুব ভালো করে পড়তে হবে। তাহলে মোট হচ্ছে 80। এবার আমরা নেক্সট চলে আসছি কী সাবজেক্ট আছে দেখো, এডুকেশান। এডুকেশান খুব ভালো সাবজেক্ট, স্কুলিং সাবজেক্ট। দেখো 11-এর এডুকেশান তোমার টোটাল 80 মার্কস, তার মধ্যে শিক্ষা ধারণা। আচ্ছা, এখানে দেখো এমসিকিউ 3টে থাকবে, শর্ট কোশ্চেন একটা থাকবে, আর একটা একটা করে থাকছে এমসিকিউ। শিক্ষা লক্ষ্য, শিক্ষার উপাদান, বংশ, গতি ও পরিবেশ, পাঠ্যক্রম থেকে 2টো, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী থেকে একটা। ওখান থেকে শর্ট অ্যান্সার টাইপ 2টো। আচ্ছা, টোটাল ওই যে এবিসি গ্রুপ ভাগ করে দিয়েছে দেখো, এ ভাগ থেকে 30 নম্বর থাকছে। তার মধ্যে 9টা এমসিকিউ, 5টা 1 নম্বরের প্রশ্ন, আর 8টা 2 নম্বর, 16 থাকছে। এখানে তো বলা নেই কিন্তু 16 বলেছে, কিন্তু উপরে 16 আসছে না। যা হোক 30 থাকবে টোটাল ওই এ গ্রুপ থেকে। আর বি গ্রুপ থেকে শিক্ষা মনোবিদ্যা, এডুকেশনাল সাইকোলজি, আর বৃদ্ধি ও বিকাশের স্তরভেদ, এটা থেকে আসছে তোমার 30, আরও 30। গ্রুপ বি থেকে আরও 30। আর সি গ্রুপ যেটা বৈদিক ও বৌদ্ধ শিক্ষা, তারপরে পরাধীন ভারতে শিক্ষামূলক ঘটনাবলী, আর ভারতীয় শিক্ষাবিদদের অবদান, এইগুলো মিলে সি গ্রুপ, এটাতে থাকছে 20। তাহলে 30 আর 20 টোটাল 80। এটা এগুলো তোমরা দেখে নিও, তা পরিষ্কার নয় এই দিকটা, নম্বর বিভাজনটা, এই ডেসক্রিপটিভটা। তো তোমরা যেহেতু নাম্বার টোটাল বলে দিয়েছে সেই অনুযায়ী পড়াশোনা করে নিও। এবার আমরা নতুন কী সাবজেক্ট আছে দেখি, তেলেগু। আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি, কারো দরকার হলে করে নিও।
আমার তো জানা নেই আশপাশে কোনো স্কুলে তেলুগু আছে কি না। তারপরে সাঁওতালি, সাঁওতালি আমাদের ডিস্ট্রিক্টে কম, অন্য কিছু ডিস্ট্রিক্টে আছে এখন। এখানে স্ক্রিনশট দিচ্ছি, যাদের দরকার হবে একটু দেখে নিও। স্ক্রিনশট, ভিডিওটা পজ করে নাম্বার বিভাজনটা দেখে নিও। তারপরে এখানে একটু ভুল হয়েছে সাঁওতালিতে, তো দেখছি পুরো এডুকেশনের টেবিলটাই তুলে দিয়েছে। এখানে একটা কিছু ভুল হচ্ছে, এটা বাদ দাও। হ্যাঁ, সাঁওতালির আন্ডারে পুরো এডুকেশনের সিলেবাসটা পাচ্ছি। দেখো ওটা কিছু একটা ভুল হয়েছে, বাদ দাও। এরপরে নিউট্রিশন, আচ্ছা নিউট্রিশনের কিছু কয়েকটা সাবজেক্ট নিচে চলে গিয়েছে, আমি আবার উপরে যাই। দেখো হিস্ট্রি, হিস্ট্রি তো আমাদের খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। হিস্ট্রি দেখো কী কী টপিকের উপর প্রশ্ন থাকবে, দেখো আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, তারপরে ফ্রম প্রিমিটিভ ম্যান টু আর্লি সিভিলাইজেশন, এখান থেকে থাকবে 11 + 1 12, ইভলিউশন অফ পলিটিক্স, নেচার অফ স্টেট, মার্কস বিভাজনটাও গোলমেলে রয়েছে, অ্যাসপেক্টস অফ ইকোনমি 14, আবার প্লাস মাইনাস করে আবার কিছু সংখ্যা রয়েছে, দেখো 14 থাকছে প্লাস আরও 9, মানে 23 হচ্ছে অ্যাসপেক্টস অফ ইকোনমি। ডায়নামিক্স অফ সোসাইটি 13 + 1, রিলিজিয়ান থেকে কিছু থাকছে না, এক্সপ্যান্ডিং হরাইজন থেকে কিছু থাকছে না। তাহলে এমসিকিউ থাকবে 24টা, শর্ট অ্যান্সার থাকবে 16টা, আর 8 মার্কের প্রশ্ন, বড় প্রশ্ন থাকবে 5টা। মোট 40 আছে, দেখো 5 8 40, 8 নম্বরের প্রশ্ন 5টা থাকবে, অর্থাৎ টোটাল 80। এইটা গেল হিস্ট্রি। দেখ এবার আমরা নেক্সট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এটা ক্লাস 11-এর জন্য বলছি, পলিটিক্যাল সায়েন্স 11-এর পলিটিক্যাল সায়েন্সে দেখো রয়েছে তোমার টোটাল 80, প্রজেক্ট 20, পলিটিক্যাল সায়েন্স। প্রথম চ্যাপ্টারে রয়েছে 10, বড় প্রশ্ন নেই। দ্বিতীয় চ্যাপ্টার স্টেট, সেখানে একটা বড় প্রশ্ন আছে 8 নম্বরের, আর একটা শর্ট কোশ্চেন 4টে থাকবে 1 নম্বরের, মোট 12। ন্যাশনালিটি, নেশন অ্যান্ড স্টেট, এখান থেকে থাকছে 12। ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ মডার্ন পলিটিক্স 10, কনস্টিটিউশন থেকে 12, একটা বড় প্রশ্ন থাকছে 8 নম্বরের। ফর্মস অফ গভর্নমেন্ট, একটা বড় প্রশ্ন থাকছে 8 নম্বরের, আর এমসিকিউ 4টে। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, এটা থাকছে 12 নম্বরের টোটাল, একটা বড় প্রশ্ন থাকবে 8 নম্বরের, আর 4টে এমসিকিউ, টোটাল 80 থাকছে। পলিটিক্যাল সায়েন্স, এটাও স্টেট কাট আছে, তোমরা দেখে নিও, খুব স্কোরিং সাবজেক্ট। এটা দেখো ভালোই উঠবে নাম্বার, আশা করা যায়। বড় প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে আসবে সেটা দেখো, স্টেট থেকে আছে, ফান্ডামেন্টাল কনসেপ্ট মডার্ন পলিটিক্স থেকে একটা, কনস্টিটিউশন থেকে একটা, ফর্মস অফ গভর্নমেন্ট থেকে একটা, আর ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস থেকে একটা। প্রতিটা চ্যাপ্টার থেকেই মোটামুটি একটা করে বড় প্রশ্ন থাকছে, মোট 80। ওকে, দেখো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্স পরে নেক্সট যে সাবজেক্ট আসছে সেটা হচ্ছে নিউট্রিশন। এখানে ফুল মার্কস রয়েছে 70, তাহলে 30 রয়েছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালি 30 থাকবে। নিউট্রিশনটা আমি এখানে স্ক্রিনশটের মতো করে ভিডিওটা পজ করে দেখে নিও, স্ক্রিনশট নিয়ে। এটা আমি আর বলছি না, স্কিপ করলাম। তারপরে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান, এখানে স্ক্রিনশটটা দেখে নিও, ভিডিও পজ করে নাম্বার বিভাজনটা দেখে নিও। কম্পিউটার অ্যাপ্লিকেশানের পর আসছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে ইভলিউশন অফ কম্পিউটারস অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন 10, ডাটা রিপ্রেজেন্টেশন 9, বুলিয়ান অ্যালজেব্রা 15, সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 10, প্রোগ্রামিং সি 26। তাহলে সি প্রোগ্রামিংটা ভালো করে শিখতে হবে, সিতে প্রোগ্রামিং করাটা ভালো করে শিখতে হবে। 26 নম্বর থাকবে, এটা প্রোগ্রামিং করতে দেবে অবশ্যই। টোটাল 70। এমসিকিউ থাকবে 21টা, 14টা শর্ট কোশ্চেন, আর 7 মার্কসের কোশ্চেন
5টা কোশ্চেন থাকবে 7 নম্বরের। দেখো 5টা কোশ্চেন 7 নম্বরের এক একটা 35 টোটাল 70 মার্কস। এবার আমরা নেক্সট চলে আসছি। দেখো কোশ্চেন প্যাটার্ন ফর ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশান। এটা হচ্ছে ফিলোজফি, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট ফিলোজফি। টোটাল 80 কনসেপ্ট অফ ফিলোজফি থেকে 8, নেচার থিওরিজ অফ নলেজ থেকে 14, সাবস্ট্যান্স 5, কজালিটি 10, রিয়েলিজম অ্যান্ড আইডিয়ালিজম 10। ওয়েস্টার্ন ফিলোজফি থেকে এইটা গেল, আর ইন্ডিয়ান ফিলোজফি থেকে বাকি। তো ওয়েস্টার্ন ফিলোজফিতে কত আছে দেখো 14, 10, 10, 25, 25 আর 39, 40, 47, অনেকটা ওয়েস্টার্ন ফিলোজফিতেই বেশি থাকছে, 47 নাম্বার ওয়েস্টার্ন ফিলোজফিতে, আর 33 নাম্বার থাকছে ইন্ডিয়ান ফিলোজফি। তাহলে ওয়েস্টার্ন ফিলোজফিটা ভালো করে পড়তে হবে। দেখো ইন্ডিয়ান ফিলোজফিটাতে 33 থাকছে, 33 মার্কস, আর ওয়েস্টার্ন ফিলোজফি থেকে 47 মার্কস। 4 ভাগ 8, বুদ্ধিজম 5, নয়া দর্শনা 17, ন্যায় দর্শনা 17, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফি 8, টোটাল দুটো মিলে ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান মিলে 80। ওকে, এবার আমরা নেক্সট চলে আসছি। দেখো সাইকোলজি এটা স্ক্রিনশট আমি এখানে দিচ্ছি, স্ক্রিনশটের মতো করে দিচ্ছি যাতে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমি এটা ব্যাখ্যা করছি না, এখানে কিছু লেখা আছে দেখো, সেটা দেখে নিও। সাইকোলজি থেকে তারপরে লাগছে অ্যানথ্রোপোলজিটাও খুব স্কোরিং। এখানে স্ক্রিনশট দিচ্ছি, তোমরা দেখে নিও, ভিডিওটা পজ করে দেখে নিও কত সাবজেক্ট, এটাও 80। নেক্সট আসছে স্ট্যাটিস্টিক্স। 11-এ খুব কম চ্যাপ্টার রয়েছে, দেখে নাও। ম্যাথস, প্রবাবিলিটি, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স 70 নম্বরের। তারপরে ম্যাথামেটিক্সে এসছে, ম্যাথামেটিক্সে দেখো 80 নম্বরের রয়েছে, আর 20 নম্বরের প্রজেক্ট, রিলেশন ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন 19, অ্যালজেব্রা থেকে থাকবে 25। তার মধ্যে রয়েছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান, পারমিউটেশন, কম্বিনেশন, বাইনোমিয়াল থিওরেম, সিকোয়েন্স, পার্সেন্টেজ সিরিজ 25, স্ট্রেট লাইন, কনিক সেকশন থেকে 17, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস থেকে 11, আর স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি 8, মোট 80। এটা হচ্ছে ম্যাথামেটিক্সের সিলেবাস। এটা দেখে নিও এমসিকিউ কটা আছে, ভিএসএ কটা আছে, আর ফর লার্জ অ্যান্সার 5 মার্কসের কোশ্চেন কটা আছে একটু দেখে নিও। চার্ট, পরিষ্কার চার্ট রয়েছে। উর্দুটা আমি স্ক্রিনশট দিচ্ছি আর বলছি না, এটা স্টেট কাট, প্রোজ, পোয়েট্রি, ড্রামা, র্যাপিড রিডার, হিস্ট্রি অফ লিটারেচার, গ্রামার অ্যান্ড কম্পোজিশন। খুব সুন্দর করে নববিভাজন করা আছে, দেখে নাও 80 টোটাল। এরপরে আসছে ওড়িয়ার একটা স্ক্রিনশট দিচ্ছি, এখানে দেখে নাও কোন চ্যাপ্টার থেকে কটা, প্রোজ, পোয়েট্রি, স্টোরি, ভাষা, হিস্ট্রি অফ ওড়িয়া লিটারেচার টোটাল। তারপর রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এটা দেখে নিও, স্ক্রিনশটটা দেখে নিও। মানে পার্ট এ দিলাম, তারপরে এটা দেখো পার্ট বি দিয়ে টোটাল 80। এরপরে লাস্টে একটা আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এখানে কমার্সের দিকে যারা পড়ে তাদের জন্য লাগবে, স্ক্রিনশটটা দেখে নিও। পার্ট এ দিলাম, এটা পার্ট বি। ওকে, এই হচ্ছে। আর এখানে একটা মেসেজ রয়েছে দেখো, বোর্ড কাউন্সিল থেকে একটা মেসেজ দিয়েছে, কোয়েশ্চেন প্যাটার্ন অফ ক্লাস 11 অফ দ্য ফলোইং সাবজেক্টস রিমেন আনচেঞ্জড, প্লিজ রেফার টু দ্য বুক sample question set including question pattern for class 11 published by the council in 2014 for the question pattern of the following subjects। তাহলে নিচের সাবজেক্টগুলোর কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ কিছু হয়নি, প্যাটার্নে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু রিডিউস তো হয়েছে কিছু, কিন্তু প্যাটার্নটা একই রকম আছে। দেখো ফিজিক্স, এখানে ফিজিক্স 11টা দেওয়া হয়নি দেখো, কিন্তু 12টা ফিজিক্স দেওয়া হয়েছে। হিন্দি এ, হিন্দি বি, অ্যারাবিক, জার্নালিজম, মাস কমিউনিকেশান, ইংলিশে, অল্টারনেটিভ ইংলিশে, এগুলোর কোশ্চেন প্যাটার্নের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, একই রকম থাকবে। যে সাবজেক্টে যটা, অর্থাৎ যে টপিকে বা যে চ্যাপ্টারে যটা কোশ্চেন আগে হয়ে এসছে অন্যান্য বছরগুলোই সেরকমই আসবে, সেটা দেখে নিতে বলা হয়েছে। তো এই গেল তোমার কোশ্চেন প্যাটার্ন, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন, যেটা কদিন আগে কাউন্সিল থেকে পাবলিশ করা হয়েছে। এই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে, প্রিপারেশান নেবে, তবেই রেজাল্ট ভালো হবে। ওকে।
তাহলে স্টুডেন্টস আজকে লেসনটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এটা থামস আপ লাইক করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো, আমার লেসনগুলো কেমন লাগে। যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নিও, তারপরে বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে যখন আমার কোনো ভিডিও রিলিজ হবে। আর এই চ্যানেলটার সঙ্গে থাকো, কারণ তোমাদের খুব সুন্দর সুন্দর লেসন অলরেডি অনেকগুলো দেওয়া হয়েছে, তোমরা সেগুলো ডাউনলোড করে বা ডাইরেক্ট প্লে করে দেখে নিতে পারো। কিছুই করতে হবে না, শুধু জাস্ট দেখে দেখে অনেক কিছু শিখে নিতে পারবে। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।